একটা বিল্ডিং এর মাথায় উঠে একটা ছেলে আরেকটা মেয়েকে প্রপোজ করেছে। সারা ওয়ার্ল্ডে এখন এইটাই একমাত্র ভাইরাল নিউজ। কাপলটা একটা রাশিয়ান কাপল, ওরা আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিং এর একদম টাকে উঠেছে। টাকে উঠে ছেলেটা মেয়েটাকে প্রপোজ করেছে। তার সাথে একটা কালো ব্যানার দিয়েছে, সেই ব্যানারে একটা লাভ কোট লেখা আছে। সেই কোটটা কি লেখা আছে পরে বলছি। এই ভিডিওটা দেখে তো সবাই বিশ্বাস করে ফেলেছে যে পৃথিবীতে ভালোবাসা বা প্রপোজালের এর চেয়ে ভালো কিছু হতে পারে না। মানে সারা পৃথিবী পাগল হয়ে যাচ্ছে এই ভিডিওটা নিয়ে, এবং একটা আলাদা লেভেলের এক্সপেকটেশন সেট হয়ে গেছে। সবার স্টোরিতেই একটাই ভিডিও। মেয়েরা বলছে বাবা এরকম বয়ফ্রেন্ড এরকম হাজব্যান্ড পেলে তো জীবন সার্থক। ছেলেরাও বলছে বাপরে এরকম যদি পার্টনার পাওয়া যায়, গার্লফ্রেন্ড প্রতিটা মোমেন্টে তাদের সাথেই থাকবে। আচ্ছা, আমরা ইন্টারনেটে যা দেখি সবই কি সত্যি? যা দেখা যায় আমরা সেটাই অন্ধের মতো বিশ্বাস করে নিই। আসল ঘটনাটা কি? সবাই তো ভাবছে এটাই পৃথিবীর ভালোবাসার একমাত্র সিম্বল। রোমিও জুলিয়েট, লায়লা মজনুর পর এই এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা একটা আলাদা লেভেলে প্রেম ভালোবাসাকে নিয়ে গেছে, তাই তো? চলো শোনা যাক কি হয়েছে। এটা কোনো আচমকা প্রেম উঠছিল না। এটা প্রপারলি একটা কর্পোরেট থেকে প্ল্যান ব্র্যান্ডিং। এবং কোইন্সিডেন্টটা ভাবো, যেদিন এই ঘটনাটা ঘটেছে তার পরের দিনই নেটফ্লিক্সে এই কাপলটাকে নিয়ে একটা ডকুমেন্টারি রিলিজ হয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এরা কিন্তু অলরেডি ম্যারিড কাপল, একজন আরেকজনকে প্রপোজ করছে। হোয়াট ইজ দিস? এটা কি মানে নাটক হচ্ছে? নাটকই হচ্ছে। এম্পায়ার স্টেট বিল্ডিং তারপর একটা অফিসিয়াল স্টেটমেন্টও দিয়েছে। সে স্টেটমেন্টে বলেছে যে এটা হচ্ছে পৃথিবীর প্রপোজ করার এবং বেস্ট মোমেন্ট বানানোর বেস্ট জায়গা। মানে ওরা ইনডাইরেক্টলি বলছে টাকা যদি থাকে টাকা খরচ করো, আমরা পুরোটা কোঅপারেট করে তুমি এই বিল্ডিং এর মাথায় উঠে প্রপোজ করতে পারবে। আর এই কাপলটা এই ধরনের ভিডিওর জন্য ফেমাস। এরা আগেও অনেক অন্য বিল্ডিং এর মাথায় উঠেছে, এরকম ভিডিও করেছে। নেটফ্লিক্স যে ডকুমেন্টারিটা রিলিজ করেছে, যে ডকুমেন্টারিটার নাম বলছি, ডকুমেন্টারিটার নাম হচ্ছে স্কাই ওয়াকার এ লাভ স্টোরি। আচ্ছা, যে কাপলটাই মাথায় উঠেছে রাশিয়ার নাম, একটু খটোমটো নাম, অ্যাঞ্জেলা নিকোলাভ অ্যান্ড ইভান কুজনেৎসভ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমেরিকার একটা হাই সিকিউরিটি বিল্ডিং এ একটা রাশিয়ান কাপল উঠে পড়ছে। আশ্চর্যের বিষয়, কোনো সিকিউরিটি ব্রিজ না, 1 ঘন্টার মধ্যে কোর্ট তাদেরকে ছেড়ে দিচ্ছে, 1 ঘন্টার মধ্যে তারা জেল থেকে বেরিয়ে যাচ্ছে। এটা নাটক হচ্ছে। ওই ব্যানারে কোর্টটা লেখা আছে, হোয়েন দ্য পাওয়ার অফ লাভ বিটস দ্য লাভ অফ পাওয়ার, দ্য ওয়ার্ল্ড নোজ পিস। আমেরিকা রাশিয়া পিস নিয়ে কথা বলছে। মানে এর চেয়ে ফানি জিনিস আর হতে পারে? এর চেয়ে ফানি জিনিস হতে পারে না। তো সমস্ত কিছু একটা স্টেজড, প্ল্যান্ড, কর্পোরেট ব্র্যান্ডিং। তো এটার মধ্যে ইমোশন, প্রেম ভালোবাসা তার কোনো যোগাযোগ নেই। ঠিক আছে, হ্যাঁ তারা একটা বিরাট স্টান্ট করেছে, তার জন্য ধকল লাগে, বুকে ধকল লাগে, সেটার জন্য তাদের পুরোটা ডিউ রেসপেক্ট আছে। বাট এই যে ন্যারেটিভটা বানানো হচ্ছে, তারা পুরো একদম ন্যাচারালি হুট করে মনে হয়েছে গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে বলে ওই বিল্ডিং এর মাথায় উঠে গেছে, সমস্ত রকম রিস্ককে মাথার থেকে সরিয়ে রেখে তারা হুট করে বিল্ডিং এর মাথায় উঠে গেছে। এই নাটকটা না করলেই ভালো হয়। আর এই ইন্টারনেটের যুগে তোমরা যা কিছু দেখছো সমস্ত কিছুর মধ্যে সত্যতা নেই। ভাইরাল জিনিস মানেই সেটা সত্যি ঘটনা নয়। একটু ভাইরাল ঘটনার পর সেই জিনিসটা নিজেরা রিসার্চ করে দেখো। তো শেষে এটাই বলবো যে সোশ্যাল মিডিয়া আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংকে নষ্ট করে দিচ্ছে। আমাদের সামনে একটা 10 সেকেন্ডের ভিডিও আসে, একটা 5 সেকেন্ডের ভিডিও আসে, আমরা সেটা দেখে পুরো বিহুলো হয়ে যাই, আমরা পাগল হয়ে যাই। সবার একটা আলাদা লেভেলের এক্সপেকটেশন সেট হয়ে গেছে। সব মেয়েরা ভাবছে আমার বরকে বা আমার হাজবেন্ডকে বা আমার বয়ফ্রেন্ডকে কোনো এক বিল্ডিং এর টাকাটা উঠতেই হবে, কিছুতে উঠতে না পারো অ্যাটলিস্ট বিশ্ব বাংলা গেটের মাথায় তো উঠতেই হবে। আর ছেলেরা ভাবছে আমি যেখানেই যাই না কেন, আমি যদি আজকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মাথার উপর থেকে লাফ দেওয়ার কথা ভাবি, আমার বউ বা আমার গার্লফ্রেন্ড আমার সাথে যাবে। এই সমস্ত এগুলো হচ্ছে টোটালি একটা ইন্টারনেট হোক্স, এবং একটা প্রপার ইনসিডেন্ট টু ডেসক্রাইব হোয়াট ইজ ভাইরালিটি, এবং কিভাবে মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিংকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এবং কিভাবে মানুষকে তা 5 সেকেন্ডের ভিডিও দিয়ে ইনফ্লুয়েন্স করা হচ্ছে। এবং এটা পৃথিবীর প্রতিটা ইনসিডেন্টের সাথে হচ্ছে। একটা ব্র্যান্ড যখন লঞ্চ করছে, একটা প্রোডাক্ট যখন লঞ্চ করছে, ভোট, ইলেকশন, এভরিথিং, সমস্ত কিছুতে এই সেম স্ট্র্যাটেজি ইউজ করা হচ্ছে। আমাদের সামনে হুট করে একটা অডিও ক্লিপস চলে আসে, আমরা প্রচুর কিছু অ্যাজিউম করে নিই। একটা হুট করে ভিডিও চলে আসে, তার উপরে বেস্ট করে আমরা মারামারি, ফাটাফাটি, কাটাকাটি করে ফেলি। তো কিছু ভাইরাল জিনিস দেখার পর নিজের মাথাটাকে ইউজ করো,
এখন কিছু ফ্যাক্ট চেক সাইট এসছে, যদি নিজেকে একটু এফোর্ট দাও সেই সাইটগুলো থেকে মোটামুটি তুমি আইডিয়া পাবে কি হয়েছে। তো এত ইমোশনাল হওয়ার দরকার নেই, আর এত এক্সপেকটেশন হাই করার দরকার নেই। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বউ, হাজব্যান্ড, ওয়াইফ কোথাও বেরোলো, একটু খেয়ে আসলো, একটু খুশি হয়ে একটা ফুল দিল, খুশি হয়ে একটা কিছু শাড়ি কিনে এনে দিল, জামা কিনে এনে দিল, ক্ষমতা থাকলে একটা সোনার জিনিস দিল, একটা রূপোর জিনিস দিল, আরে ভাই তাই নিয়েই খুশি হয়। এই আনরিয়ালিস্টিক জিনিসপত্র মানুষকে সোশ্যাল মিডিয়াতে একদম নষ্ট করে দিচ্ছে মাথাকে। আমরা রাত্রিবেলা স্ক্রল করতে করতে হুট করে দেখলাম একটা বন্ধু ফ্লাইটে করে ওখানে যাচ্ছে, একটা বন্ধু ফ্লাইটে করে ওখানে যাচ্ছে, বিরাট জায়গায় ঘুরতে গেছে, সেইটা দেখে আমার মাথা পুরো ডিপ্রেশনে চলে গেল, আমার লাইফে কিছুই হচ্ছে না, ওরা অনেক এগিয়ে যাচ্ছে। এইসব থিঙ্কিং করো না, এসব থিঙ্কিং করো না। সবার লাইফটা ডিফারেন্ট, আর সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সে তার বেস্ট ভার্সানকেই দিচ্ছে। এই যে ভিডিও বানাচ্ছি, তোমার কি মনে হচ্ছে এই ভিডিওটা 3-4 মিনিটের হবে? হ্যাঁ, আমি একদম ক্যামেরার সামনে আসলাম আর শাহরুখ খানের মতো বলতে শুরু করে দিলাম? তা নয়, এটার পিছনে অনেক টেক আছে, এটার পিছনে অনেক টুকরো টুকরো ভিডিও জুড়ে আমি এটা বানাচ্ছি। আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন আমি কাউকে দিতে চাই না। আমি সাধারণ একটা মানুষ, তোমরাও সাধারণ একটা মানুষ, যাকে চারিদিকে দেখছো তারাও সাধারণ একটা মানুষ। তাদেরকে এমন করে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটা দেখে মেবি তোমাদের মাথাটা পাজেলড হয়ে যাচ্ছে।